everyone, this is me Sabikuna Roshanjo and welcome back to my YouTube channel. আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি থাই স্যুপ। এখানে থাই স্যুপ তৈরি করার সকল ইনগ্রেডিয়েন্টস রেখে দিয়েছি। এখানে নিয়েছি কিছু চিকেন এবং কিছু চিংড়ি মাছ, নিয়েছি একটি ডিমের কুসুম, ম্যাগি থাই স্যুপের প্যাকেট, লাগবে কর্নফ্লাওয়ার, টমেটো সস এবং ফুড কালার। এই প্যাকেটে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এখন এটি আমি একটু সাইডে রেখে দিচ্ছি। মাংস এবং চিংড়ি মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটি ডিমের কুসুম। এখন এই ডিমের কুসুমের সঙ্গে 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। দিয়েছি সামান্য পরিমাণে পানি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। কালারের জন্য একটু অ্যাড করছি ফুড কালার। এখানে খুবই সামান্য পরিমাণে অ্যাড করছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আবারও সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন চলে যাব রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ও চিকেনগুলো। চিংড়ি মাছ ও চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি, তবে আমি চিকেনগুলোকে কিন্তু অনেক ছোট করে কেটে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 স্পুনের মতো জিরা পেস্ট এবং আদা পেস্ট। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 2 কাপের মতো গরম পানি ইউজ করছি। বেসিক্যালি থাই স্যুপটা চিংড়ি মাছ দিয়ে করা হয়, কিন্তু আমি এখানে চিকেন এবং চিংড়ি মাছ দুটোই ব্যবহার করছি। এতে করে থাই স্যুপটি অনেক বেশি টেস্টি হবে। এখন এই সবগুলো উপকরণকে 2 মিনিট পর্যন্ত একটু কুক করে নিচ্ছি। এখন চিংড়ি মাছ ও চিকেনগুলোর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মিশ্রণগুলো দেব, তবে দেওয়ার আগে কিন্তু অবশ্যই এগুলোকে আবারও খুবই ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। এখন এই সবগুলো উপকরণকে খুবই ভালো করে একটু কুক করে নিচ্ছি। 5 মিনিট পর্যন্ত কুক করে নেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিব গুলিয়ে রাখা ডিম এবং কর্নফ্লাওয়ারগুলো। এখন আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি, তবে এই পর্যায়ে কিন্তু দেওয়ার পরপরই সম্পূর্ণ উপকরণকে ভালো করে নেড়ে দিতে হবে, না হলে নিচে কিন্তু দলা পাকিয়ে থাকতে পারে। সবগুলো উপকরণকে 2 মিনিট পর্যন্ত একটু কুক করে নিচ্ছি। 2 মিনিট পরে দেখা যাবে যে থাই স্যুপের কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টমেটো সস। টমেটো সস দিলে থাই স্যুপের টেস্টটি অনেক গুণে বেড়ে যায়। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কিন্তু ইনস্ট্যান্ট থাই স্যুপের সবচেয়ে সহজ রেসিপি। আর এই থাই স্যুপটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। স্যুপ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। আর এই থাই স্যুপটি দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।